আজকে আমি আপনাদেরকে ক্যারামেল মিল্ক পুডিং বানিয়ে দেখাবো। খুব সহজভাবে পারফেক্ট কিভাবে পুডিং বানাতে পারেন। তো দেখুন কিভাবে বানাই, আমি খুব সহজভাবেই দেখাচ্ছি। তো প্রথমে দেখুন এখানে আমি দুধ নিয়ে নিয়েছি আর দুধটা ভালো করে জাল করে নিয়েছি। যতটা দুধ ছিল তার হাফ পরিমাণ দুধ করে নিয়েছি। তারপর একটা বড় বাটিতে ঢেলে নিয়েছি আর এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিম দুটোকে একটা ফেটিয়ে নিতে হবে। তো একটা বাটিতে প্রথমে ভেঙে নিলাম, তারপরে এরকমভাবে ভালো করে আমি ডিম দুটোকে ফেটিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ডিম দুটোকে ভালো করে ফেটাতে হবে। তো দেখুন ডিম দুটো আমার ভালো করে ফেটানো হয়ে গেছে। এবারে এই ডিম দুটো আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো দেখুন এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুগার, আর এই চিনিটা আমি একটু মিক্সারে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি মিক্সারের বাটিতে। আর এখানে আমি 4 চামচ মতো চিনি ইউজ করেছি, আপনারা আপনাদের টেস্ট অনুসারে অবশ্যই ইউজ করবেন। তারপরে দেখুন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। এখানে ভ্যানিলা এসেন্স না দিতে চাইলে আপনারা এখানে এলাচ গুঁড়োও দিতে পারেন, এতে ডিমের স্মেলটাও আর থাকে না, আর পুডিংটাও ভালো লাগে খেতে। তো দেখুন ফ্লেভারটা একটু ভ্যানিলা আনার জন্য ভ্যানিলা এসেন্স দেওয়াই ঠিক হবে। তো দেখুন এবারে আমি ক্যারামেলটা বানিয়ে নেব। এখানে 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দেবো সামান্য একটু জল, দিয়ে ভালো করে গ্যাস ফ্লেমের উপরে বসিয়ে আলতো হাতে একটু নাড়িয়ে নিয়ে এলেই হবে। খুব বেশি নাড়ানোর দরকার নেই, অল্প একটু নাড়ালেই দেখুন একটু নাড়িয়ে দিচ্ছি। এবারে ক্যারামেলটা রেডি হয়ে যাবে। আর ক্যারামেলটা রেডি হয়ে গেলে খুব তাড়াতাড়ি আমি যে বাটিতে এই পুডিংটা সেট করব সেই বাটিতে আমি দিয়ে দেবো। এখানে আমি টিফিন কারিটা নিয়ে নিয়েছি, আর এই টিফিন কারিতেই আমি পুডিংটা রেডি করব। তো আমার ক্যারামেলটা রেডি হয়ে গেছে। এবারে আমি খুব তাড়াতাড়ি দেখুন বাটিতে আমি সেট করে নিলাম, কারণ এটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এবারে একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি আমি দুধটা, আর নিয়ে ভালো করে এই পুডিংয়ের দুধটা সেঁকে নিতে হবে। আর অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকতে হবে, নাহলে এক্সট্রা যেসব ডিমের কিছু সাদা অংশ থাকতে পারে বা সরও থাকতে পারে দুধের, এটা আমি বের করে নেব। তো দেখুন এভাবে আমি সাদা অংশটা বের করে নিচ্ছি। আর যে বাটিতে আমি পুডিংটা বানাবো সেই বাটিতেই সেট করে নিয়েছি। এখানে এবারে টিফিন কারির মুখটা আমি আটকে দিলাম। এবারে আপনারা অন্য কোনো বাটিতে বানাতে চাইলে সেটাতেও বানাতে পারেন। আমি এখানে নিয়ে নিলাম একটা কড়াইতে দিয়ে দিয়েছি জল, তারপরে একটা কাপড় বসিয়ে দিচ্ছি যাতে বাটিটা সরে না যায়। এটাকে আমি 40 মিনিট মতো স্টিম করব লো ফ্লেমে। স্টিম করলেই রেডি হয়ে যাবে আমার পুডিংটা। তারপরে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিতে হবে পুডিংটা, আর 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। তারপরে আলতো হাতে প্লেটে ঢেলে নিলেই রেডি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।